আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসছি আল্লাহর রহমতে। এখন রান্না বান্না করবো, সকালের নাস্তা, দুপুরের রান্না। আগে একটু চা বানাই নিচ্ছি আর আমার জন্য চিয়া সিডস ভিজাই নেব। চা খাওয়ার আগে গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানিতে ভিজাই রাখবো। 10-15 মিনিট পরে খেয়ে নিচ্ছি। অনেক ফুটারও পানি, ফুটারও পানির মধ্যে গরম তো পানির মধ্যে আমি এই যে চিয়া সিডস চা পাতিটা দিয়ে দিল, এখন দিব চিয়া সিডস আর এর মধ্যে পানি মিলাই দিব। কালকে মা কাঁঠাল পাঠাইছে, কাঁঠাল আছে, ভিজাই রাখলাম। দেখাই, আটা সিদ্ধ করতেছি আর এখানে ভাজি চুলায় দিয়ে দিচ্ছি। এই যে আমার বাবার হাতের গাছের এই যে লাগানো লেবু, একদম অরিজিনাল কাগজি লেবু, দেশি। এই যে কাঁঠালের বিচি, একটা কাঁঠাল ভাঙা হয়েছে আর একটা কাঁঠাল বাকি নাই। এই যে কাঁঠাল দেখাই, এখানে আমরা ভেঙে খাইছি, এখনো খাবো। আর একটা বারান্দায় আছে যেখানে রাখছি, এটা পাখি নাই এখনো। এই যে আম্মা দাঁড়া থেকে টেবিলের উপর রুটি বানাই দিচ্ছে আর আমি ভেজে নিব। আজকে রুটিগুলো হচ্ছে না, ভালো হচ্ছে না, একদম নষ্ট করে ফেলছে তো, মানে পানি বেশি দিচ্ছে। পানি বেশি না, ঢেকে রাখছিলাম না গরম আটা, বেশি বলতে অসুবিধা হচ্ছে। কি কি ভাজা চিরা, আমন্ডের চিরা, লুডুস, আরো কাঁঠাল দিয়ে রুটি খাওয়া হচ্ছে। যে ভিডিও কথা করছে না, আমি করছি। এই যে বাবার বাড়ির কাঁঠাল, একটু খাও মা। না কেন, অনেক স্বাদ, খাও। আম্মু কেন কাঁঠাল আম খায় না কেন? কার মতো হয়েছে? জানামি যা ঘুরিয়ে জানি না বাবু উঠেছ নাকি। আবার না উঠি নাই, বাবু উঠি নাই, তাই মতো দেখা গেল। একটা ভিডিও অন হয়ে গেছে আর এই যে শোভা নাস্তা করতেছে। এই দেখো শীতকালে খাবার, এই দেখো শুটকি মাছ পচাবে, ডাল পচাবে, ঘুমের থেকে আগে চুলাটা কিংবা বাসি। সবজি কেটে নেব, বাজার থেকে সবজি নিয়ে আসছে, সব রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করব। সবজি কাটার জন্য বসছি আর আমার মেয়ে পিছন থেকে দেখছে চুপ করে। ওই যে কি, একটু কাজ করে দাও আম্মুকে, কাঁঠালের বিচি কাটি দিচ্ছি, মুখ ছাড়া দিচ্ছি, একটু ছিলে দাও তো। বসো মা, বসো, চিরা নাও, আসো। ভিডিও করতেছে, ভিডিও না সরি, কিভাবে ভিডিও করতেছে আম্মু বটি দিয়ে ভিডিও করতেছে, বলো। এই আম্মু কাটাকাটি করতেছে,
তরকারি রান্না করব, তার জন্য সবজি কেটে নিচ্ছি। এটার নাম কি বলো? এইটার নাম ঝিঙ্গা। চিচিঙ্গা। চিচিঙ্গা কিভাবে কাটতেছি কিভাবে দেখছো? এবার একটু ভিন্নভাবে কাটতেছি, ডাটা দেবো যত ডাটার মতো করে ভুলে অমন করে কাটছে। এই যে সবুজ শাকের ডাটা। আর আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমি বাঁচতেছি, কতগুলো বাঁচিয়েছি। আমি একটা বাচ্চি দেখাই আপনাদের, আমি একটু দেখাই। এই যে এখন আমি এইটা দিয়ে এখন কাটবো, আপনারা দেখেন। আমার দেখানো যাবে না। এই যে এখন আমি এইটা কাটবো, থামেন আমার দেখা। শাক বাঁচতেছে। ময়না, এটা কি শাক? কলমি শাক। ও সবাই রাস্তাঘাটে ময়না বলে ডাকলে সবাই মনে করে নাম ধরে যাচ্ছে। তো তুমি রাস্তাঘাটে আমাদের দাদি বলে ডাকো বা দিদা বলে ডাকো। ময়না বললে মানুষ খেয়াল করে, মানে ময়না বলে কেন? ময়না নাম ধরে থাকছে মেয়েটা। এটা একটা এই যে সাপু। আমরা এখন কি করতেছি? আমি এখন ডালে হলুদ লবণ দিচ্ছি, কালাই ডাল রান্না করছি। দেখি একটু। এই দেখো, দেখাবা কিভাবে? দেখো এই যে, আমি একটু দেখাবো। দেখছো? বাই বাই। সবজি কেটে নিচ্ছি আর আম্মা শাক ভাজি করতেছে। এটা কলমির শাক ভাজি, সিদ্ধ করে তেলে দিবা। তেল কম। বেশি তেল খালে ক্ষতি। ঘাটা ঘাটা হয়েছে নাকি? ঘাটা ঘাটা ভালো লাগে আমাদের। নরম নরম সব ছেড়ে ভালো লাগে না। এই যে সবজি ভাজি হয়ে গেছে, শাক। আর ওটা সবজি কি করে দিচ্ছেন? সিদ্ধ করে রান্না করবো। আরে হচ্ছে বড়ি দিবেন কিভাবে তাহলে? দেবো। সিদ্ধ করে রান্না? হ্যাঁ, কষা রান্না করবো। ভালো লাগবে না খাইতে? এতগুলো মানুষ সবাই খাবে না। মা হাতে মাখানো নিরামিষ রান্না করতেছে, যেহেতু তেল খাওয়ার জন্য, তেল কম খাওয়া যায়, খাওয়ার জন্য সিদ্ধ সিদ্ধ হবে। কালকে মিতা ফুম্মাকে একবার ডাক্তার বলে দিয়েছে তেল ঝাল খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। চার পাওয়ালা জিনিস খাওয়া নিষেধ। দাও সরিষার তেল দাও। সরিষার তেল দেবো? দেন, চুলার পাত তুলে দেন আগে। আম্মু অনেকগুলো দিচ্ছি। বড়ি গন্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে বাবা, কেমন দেখতে। এই তো আমার সবজিতে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে, চুলায় দিয়ে দেওয়া হয়েছে, কালার হয়েছে সেই। কেন? বড়ি দেওয়া হয়ে গেছে তরকারিতে, সুজি হয়ে গেছে। দিচ্ছি না, অনেক সুন্দর রান্না। হালিম রান্নার জন্য আম্মা মাংস মাখিয়ে রাখছে, রান্না করতে করতে আম্মাই রান্না করে ফেলে দিল। বাবু জ্বালাচ্ছে অনেক, বাবু ভয় দেখাইছে বাচ্চারা। সুজি হয়ে গেছে। ভাজনা দিয়ে দিল, জিরা আর পেঁয়াজ ভেজে রেখে আমরা শিল পাটায় বেটে দিই। এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আমিও দিই, কিন্তু শর্টকাট রান্না আমাদের।
সবুজ সবুজ কালার একদম সবজি প্রায় হওয়ার দিকে। আর এই যে মাংসটা অনেক সুন্দর কালার, হালিমের জন্য মাংস। আল্লাহ, বাচ্চাটা কি জ্বালাতন করছে। এই দেখেন আমার মেয়ে, আমি এই জামাটা নিজে হাতে বানাইছিলাম। একটু দাঁড়াও আম্মু, বানাইছিলাম তো আমি পরি নাই, আমার হচ্ছে এখন হয় না, তাই আমার মেয়ে পড়ছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ বলবেন। আমি নিজে হাতে বানাইছি জামাটা, বাবুর গায়ে হয়েছে। 13 বছরের বাবু। হয়েছে সবজি প্রায় হওয়ার দিকে। আর এই যে মাংসটা অনেক সুন্দর কালার, হালিমের জন্য মাংস। আল্লাহ, বাচ্চাটা কি জ্বালাতন করছে। মেয়ে যে এখন খাবো সস দিয়ে চিপস। অনেক টেস্ট হয়েছে। খাও, বড়ি আছে, খাও খাও মানে খাও। এই দেখো বড়ি, বিকালে খাবো। ডাঁটা সবজি দিয়ে খাচ্ছে এখন। আমি খাবো এটা আর এটা। হ্যাঁ, তুমি এটা খালি ওগুলা খায়, ওগুলো একটা খাদ্য হলো। হ্যাঁ, আসো খাওয়া দিই, এখানে বসো। নো আমি এই পাশে বসি। একদম না না প্লিজ, এখানে বসো, তুমি আসো। আমার খিদা লাগতেছে না, খালি মাথা করতেছে। আসো খাওয়াই দিই। তুমি খাও, হ্যাঁ আমি একটু ঘুমাই। হ্যাঁ, তো যা, তো যা, যা ঘুমা যা, যা। শেষ করে দেরি আছে এখন। দুপুরে গরুর মাংস রান্না দেখাইছিলাম, এই যে আম্মা হালিম রান্না করছে। ও তো লাল কালার চাচ্ছে। জুবা ওকে কাঁচা মরিচ কালার দেওয়া হয়েছে। শুকনো মরিচেরটা করলে এই মুরগিরটা লাল কালার হবে না। তুমি করো মুরগিরটা। সব রেডি করে দিচ্ছে। কাঁচা মরিচ দিয়ে আগে দিয়ে দিলাম লবঙ্গ, মরিচ আর এলাচ দিয়ে দিলাম। মুরগির রান্না হচ্ছে বা হালিম, মুরগির মাংস। গরু হালিমটা নেব। সব মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, মরিচের গুঁড়া মশলা ডাল ভিতরে না, কত বেশি বেশি এটা মরিচের গুঁড়া না, তাহলে এটা হলুদের গুঁড়া। মেয়েটা একটু ঝাল খাইতে চাচ্ছি, ঝাল দিবা না? তাই হ্যাঁ, দিব। দেওয়া দিলে দেওয়া। এই তো মশলা কষানো হচ্ছে মুরগির, আর পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। পাতিল ধরা জিনিস দিয়ে ধরে, হ্যাঁ, ওইটা দিয়ে ধরে, না হলে হবে না। খুবই নৈরি বেড়াই করাই। এটা কি হালিমের মশলা? আর এটা কতক্ষণ আগে ভিজে রাখছেন? আপনি কি গম মশলা ব্লেন্ডার করছেন? হ্যাঁ, গম, মুগের ডাল, মসুরের ডাল, মটরের ডাল, ছোলার ডাল। এটা কষানো হলে ওগুলো দিয়ে দেবো। বুঝছো? দিয়ে দিবেন ডাল হয়ে গেছে। না, হবে না, মাছ দিয়ে আবার চকচক করবে না। ভিজাই রাখছে। হ্যাঁ না, এখন তো এটা খাওয়া যাবে না। একটু পানি দেন। মশলা আর একটু ছিটাই দেবো। হয়ে গেছে। ভাষা শিখতে হবে। ওই তো, সেটাই তো। দিচ্ছে, আম্মা ঢেলে দিচ্ছে।
গরম গরম হালিম, আমি তো গরম গরমই ভালো লাগে। আর একটু ঠান্ডা হোক। কি কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছে। আমার চুলাটা বন্ধ করে দাও। পানি দাও, ফোটানো পানি দিচ্ছি। এবার লাল লাল কালার হয়েছে। এইটা পছন্দ করবে যারা লাল, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা। এটা কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল আম্মা। সিদ্ধ হয়ে যাবে এখন, তাই না? না, একটি হয়, কিছু গম আছে, 10-15 মিনিট। চাল আছে, ডাল আছে। তুমি ছিলে না রান্না করার সময়? না, আমি ছিলাম না। মানে কিনাটাও ছিল আমার কাছে, আবার নিজেও তৈরি করলাম। অনেক মানুষ তো হবে না, সেই জন্য। কি করতেছ আম্মা? সেই গন্ধ সেন্টলা জিনিস দেখো। হ্যাঁ, মনে হচ্ছে আমি এখনই খাবো আম্মা। হ্যাঁ, আরেকটা হোক, মুরগিরটা হোক। এটা গরুর মাংসের, বুঝছো? কেমন হয়েছে? অনেক তোমার সুন্দর। ময়নাকে বলো, আমি না, ময়না। ময়না তুমি বানাইছো? হ্যাঁ, আমি বানালাম। গরুরা হচ্ছে দেখুন, ব্যালেন্ডার করতে দেখুন তখন মাটি করা হচ্ছে এখন। আজকে নাস্তা করতে দেরিই হয়ে গেছে। ঝাল কিন্তু ভালোই হয়েছে। ঝাল কাঁচামরিচ আছে না? খাবার দাও। যারা গরুর মাংস খায় তাদের জন্য। আমিও খাবো। হ্যাঁ, যার যার পছন্দ মতো নিয়ে নাও। এটা তোমার। আর এটা বাবুর, এটা বাবুর। হ্যাঁ, বাবুর। সবগুলো বাটি লাগবে না? তুমি বলো কেমন হয়েছে? সেই মানে ও মুখে না দিতে গন্ধ শুকে বলতেছে। গন্ধ এই আপু তো মারে যায়, আপু তো মারে যায়। খুদি খুদি আসে না না। ছাড়ার মতো সেই। ও গন্ধ শুকে শোভা, বলতেছে। অনেক মজা হয়েছে। কে বানাইছে জানো তুমি? তোমার ময়না বানাইছে। আর জুবা তো ভালো, কি বলবা বলো এবার। আম্মুর হাতের জিনিস। আমারও প্রিয় হয়ে গেছে। আম্মুর হাতে যে যেমন প্রিয় জিনিস। মিতফুমা উপরে উঠে বসেন। মিতফুমার জন্য মুরগির মাংস তা রান্না হচ্ছে, হয়ে গেছে, নিয়ে আসবো। আমি অন্য একটা পড়া বাটি নিয়ে আসি, দেখি বাবা কেমন? সে এই কথাটা শোনার জন্য বারবার বলতে। সিদ্ধাতুল বলো কেমন? হ্যাঁ, সেই। আজকে বিকেলের নাস্তা না, সন্ধ্যা রাতের খাবার হচ্ছে তোমার। এই রাতে আর খাতে দেবো না, এমনি বলতেছে। দেরি হয়ে গেছে তো নাস্তাটা বানাইতে, তার জন্য বলতেছে। খাইলে তো আরো ভালো। হ্যাঁ, না খাইলে জুবা আর ওর তো ভালো। হ্যাঁ, ওরে দুজন আর ভালো না খাইলে। আপনি এখানে বসেন, ওই দেখেন আপনি লেবু চিপি দিচ্ছে কিভাবে, দেখেন। শুনো তো চেপে আমার আপু আপু শোনো শোনো শোনো। গরম, ময়নারটা গরম আছে, ফ্যান দিব? হোক গা, আমার তো আরো নাই, আমার খাবার এই নাই, তাই তো দিতে হবে। মিতাফুম্মা অনেকদিন ধরেই অসুস্থ, আজ 2 দিন ধরে বেশি খারাপ। হ্যাঁ, বেশি খারাপ অবস্থা, সবাই হালিম খাচ্ছে। জ্বর এত খারাপ। মিতাফুম্মা মুখে দিছেন? না, গন্ধটা অনেক সুন্দর পাইছি। এটা তাহলে বুঝা আমার তো তোমার থেকে কত বেশি যাচ্ছিল, তাও 7 দিন। তাহলে আমার কি হয়েছে? না না, আমি যে তোর সাথে কত বয়স না, ওর আবার কি অসুখ। ওরে বাবা, না, আমার তো 4 দিন ছিল। সেই কেউ বলতিস না, সেও সেই সেই। আমার মেয়ে সব সময় বলতেছে সেই। কেমন লাগলো? শেষ করছো? সেই না? আর সবার দেখি কতটুক আছে। ও বাবা, লবণ লেবু আর জুবার। জুবাল যা মুরগিরটা নিয়ে আসো। আর সেটা মাংস, এই যে মুরগিটা অনেক স্বাদ, মানে অনেক স্বাদ না? ওই মানে মুরগির ঝাল 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 ঝাল। মুরগির চেয়ারাও স্বাদ, আবার না এটা স্বাদ হয়েছে বলতেছে। বিদায় দাও, সাবার থেকে আজকে শুরু হোক। আল্লাহ সারা হাফেজ। সারা বিদায় দাও। আল্লাহ হাফেজ। এত কাছের থেকে দেখো। বলো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। জুবা বিদায় দাও, আম্মা বিদায় দেন।
সিদ্ধাতুল বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের অসুস্থ মিতাফম্মাকে যেন দোয়া করবেন, অনেক আপনারা শরীর ভালো খারাপ। থাকবেন, আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে। আচ্ছা কে ভালো নাই বর্তমান? আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।